নমস্কার বন্ধুরা। তো তোমাদের সাথে নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন সন্ধ্যায়। আর আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিও, কারণ অন্যরকম নিউজ শুনতে তো চলেছি। অ্যাকচুয়ালি এমন একটা ভিডিও, যেহেতু আজকে কিন্তু মহল একটু অন্যরকম গরম হতে চলেছে, যেহেতু একটু কন্ট্রোভার্সি ভিডিও, জানি না কতদূর অবশ্যই। কোন দিকে যাবে, লাস্টে আমরাই থানায় আমরা দুজন পেলাম। অবশ্য আমাদেরই প্রবলেম না হয়ে যায় হ্যাঁ, ভিডিওটা তো করার পর। অ্যাকচুয়ালি নিজে নিজে দায়িত্ব ভিডিওটি দেখবে দয়া করে, কারণ পার্সোনাল বাজে ভাবে, কমেন্ট করা হ্যাঁ, যাবে না পার্সোনাল ভাবে আমাদের অ্যাটাক করো না একদম। অ্যাকচুয়ালি। কিন্তু আমরা এটা একটা নিউজের জন্যই বলছি, কারণ হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি চাইছি না, আর একদম কোন দু দলের মধ্যে ঝামেলা যাচ্ছি না। অবশ্যই। ভিডিওর টাইটেলটি হলো হিন্দু হয়ে কেন গজল গাইলো, মানে বুঝতেই পারছো, যেমন ইসলামিক কিছু গানের মতন যেগুলো হয়। গজল বলে হ্যাঁ, সেটাকে। খেপে গেল ভারতীয় হিন্দুরা, মানে ও বুঝতেই পারছো আচ্ছা। অ্যাকচুয়ালি এই নিয়ে অনেক কিছুই হয়, ধর্ম নিরপেক্ষ নিয়ে অনেক মানে কিছুই এই ঘটে ধর্ম লাইফে। কিন্তু কোনো কিছু না, আবার অনেক কিছু হ্যাঁ, হয়েও দাঁড়ায়। মানে এটা বলে হিন্দু মুসলমান ভাই ভাই, যখনই কিছুতে আঘাত পড়ে তখনই ভাই ভাই না না না, কোথায় যায়। অ্যাকচুয়ালি সবাই তো সমান না, আমরা তো এটা একদমই। পূজা সঠিক কথা আমরা না। আমরা সঠিক কথা বলতে আমরা ভিডিও করি যেহেতু, হ্যাঁ কিন্তু সেই জিনিসটা নিয়ে যখন দাঙ্গা বাঁধে, তার মধ্যে রাজনীতি চলে আসে, অনেক কিছু চলে হ্যাঁ, আসে, সেইগুলো কিন্তু আমরা মানে লাইফে ভিডিওতে দেখেছি, ভিডিও অ্যাকচুয়ালি করতে করতে। ধর্ম থেকে রাজনীতি কিন্তু সম্পূর্ণ আলাদা। রাজনীতিরাই খেলাটা দেখায় ধর্ম নিরপেক্ষ সেই হয়ে। জিনিসটা নিয়েই কিন্তু তো কন্ট্রোভার্সি চলে যেহেতু আসে। দেখো নেতারা কিন্তু এইভাবেই ভোটগুলো আদায় করে, যেখানে দেখবে মুসলিম ভোট সেখানে কিন্তু একটু মুসলিম মুসলিম দেখাবে, একদম। ফোর্স দেখাবে, যখনই যেখানে হিন্দু সেখানে তখনই কিন্তু হিন্দুত্ব সেইভাবে বেশি হবে। বেশি দেখাবে যে ভালো হিন্দু, হিন্দুদের ভোট দেবে। নাই তো একদমই। অনেক অনেক কাহিনী, এটা তো তোমরা অনেক সবাই জানো। ব্যাপার আছে, আর সেরকমই এর ভিতরের ব্যাপারটা কি সেটা হ্যাঁ, জানতে অ্যাকচুয়ালি চলেছি। ভিডিওটি না দেখলে বুঝবোই না যে একদমই। এই নিয়ে ভারতীয় হিন্দুরা কেন ক্ষিপে গেছে। এটা তো দেখো অবশ্য বিতর্কিত থাকারই ভিডিও। কারণ একটা। হ্যাঁ, তো চলো গাইজ ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারবে। গাইজ একটাই রিকোয়েস্ট, যারা নতুন আছো এখনো পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। ও নদী রে, ওয়াও, তুই ভাঙলি আমার ঘর। কেউ মনে মাইন্ড করবেন না যে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি। আমার এই গজলগুলো খুবই ভালো লাগে, মন থেকে আসে। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের ইবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, স্ক্রিনে যেই বোনটিকে দেখতে পাচ্ছেন, এই বোনটি হিন্দু ধর্মের। এই বোনটি একটি গজল গেয়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, গজলটি শুনলে আপনারাও অবাক ও হতভম্ব হয়ে যাবেন। দর্শক, যতটুকু জানতে পেরেছি, এই গজলটি গাওয়ার পরে ভারত থেকে বোনটির উপরে অনেক অনেক চাপ এসেছে। অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর হিন্দুদেরকে নিয়ে কি বললেন, বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, শুরুতেই চলুন হিন্দু বোনটির কণ্ঠে গজলটি শুনে আসি, এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর কি বলেছে সেটি আমরা দেখব। আমি অনুরাধা আঁকি, এখন বর্তমানে আছি হাতিরঝিলে। তো আমার ভালো লাগতেছিল না ঘরে, তো আমার পাশেই বাসা, চলে আসছি এখানে। এসে একটা বোনও পাইছি ফ্রেন্ডের মতন। তো একা একা গজল করতেছিলাম, ভালো লাগতেছিল যে দেখলাম আর কি। আপনাদের মানে কেউ মনে মাইন্ড করবেন না যে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি। তো আমার ভালো লাগে, সবাইকে ভালো লাগে, সব মানে এই যে আমাদের যে ধর্ম, যার যার ধর্ম তার তার পালন করা উচিত, কিন্তু আমার এই গজলগুলো খুবই ভালো লাগে, মন থেকে আসে। তো আমি এর জন্য একটু ট্রাই করতেছিলাম, ভালো লাগে বিদায় আমি করতেছিলাম। তো কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না। আপনাদের যদি ভালো লাগে, পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমার জন্য একটু দোয়া করবেন, প্রেজেন্ট করতে পারি এরকমের মানে সবাই একটু আমার জন্য দোয়া করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করলাম। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম, তুই করলি আমায় পর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম, তুই করলি আমায় পর। সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে, সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে করতাম কত গুণগান তো। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। তোর কিনারার
হায় হায় কি মিষ্টি কথা। ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর, তোর কিনারার মাটি দিয়ে বাঁধা ছিল ঘর। ভাবিনি তুই কখনো হয়ে যাবি পর, ভাবলি না তুই আমার কথা। অশ্রু এসে দু চোখ ভরে যায়, ভাবলি না তুই আমার কথা। অশ্রু এসে দু চোখ ভরে যায়, আমি তো ভাবিনি তোকে পার। ভাঙলি আমার ঘর তুই বললি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড়, গজল শুনতে 3-3.5 মিনিট তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘর। আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড়, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর। আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড়, তোর কিনারায় থাকবে ভালো উনিও আমার হতভম্ব হয়ে গেছে, ছোট্ট গানটা এত ঘর। সুন্দর। কিন্তু এমন করলি কেন বল, আমার সাথে করলি বড় চল। কিন্তু এমন করলি কেন বল, আমার সাথে করলি বড় চল। আমি তো ভাবিনি তোকে পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। নমস্কার। আপনি একজন হিন্দু হয়েও গজল গান কেন? আসলে ও এটা খালা, আমার মনের ভিতর থেকে এটা আপনি হারে জিগান তো, হিন্দু হয়ে গজল গায়কে প্রশ্ন করেন। একটু কাছে দেয়া জিগান, একটু কাছে দেয়া প্রশ্ন করেন। হ্যাঁ, কি উত্তর দেয় আমি দেখবো। উনি তো হিন্দু মানুষ, উনি তো হিন্দু ধর্মের অনেক কিছুই আমাদের সামনে। আন্টি আমি গজলটা করি এই কারণে যে আমি পার্মানেন্ট গজল করি তা না, ও আমি সমস্ত ধর্ম বা মানে যে যার ধর্মে আছে সবাইকে সম্মান জানাই। কিন্তু আমি একজন হিন্দু মেয়ে হয়ে কেন গজল করি এটা আপনাদের মনে সবার প্রশ্ন, রাইট? কিন্তু আমার কেন জানি না, এটা একটা ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম। আমি মনে করি যে আমি হিন্দু ধর্মে আছি, তবে আমি মনে করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই অনুসারে আমি আর কি কিছু কিছু গজল আর কি করি, ভালো লাগে ভালো লাগে। বিধায় আমি, হ্যাঁ, শান্তি পাই মনে নিজে আসে, প্রাণে ভালোবাসা জাগে গান গজলের টাইপসই জন্য। এই তো কারণে মানে করি। অ্যাকচুয়ালি ভালো তো লাগে। এর চেয়ে বেশি কিছুই না। কষ্টের আমি কথা কোনো বলি। ধর্মকে অপমান করতেছি না। যদি কেউ আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দর্শক, আশা করি আপনারা হিন্দু বোনটির কণ্ঠে গজলটি শুনেছেন এবং আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগবে না কেন? ভালো জিনিস তো অবশ্যই ভালো লাগবে। আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবার চলুন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর কি বলেছে বিস্তারিত দেখে আসি। আপনাদের কারো হিন্দু বন্ধু আছে? কার কার আছে দেখি? সবার হিন্দু বন্ধু? সবারই আছে। ঘটনা কি? এলাকার নাম কি? ও দেবদুয়ার। মাশাআল্লাহ, দেবদুয়ার। হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি। আজকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে। সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি। আপনারা দেখছেন নাকি ইউটিউবে? অবশ্যই আমরা ইউটিউব দেখেছি। হ্যাঁ তো দেখছি। এক হিন্দু আসছে, এসে কানে কানে বলে, হুজুর আমি হিন্দু, আমি আপনার আলোচনা শুনি, আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। বাহ, কেন? বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। তো এটা আমাদের সৌভাগ্য, ঠিক কিনা? হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে, এদেরকে জায়গা করে দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেক আসছে, হ্যাঁ, ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো। হাত তোলেন। আচ্ছা, হাত উঁচু করবে না, তারপরে দু একজন করে ফেলছে, হাত নামান। হয়েছে হয়েছে, না ওঠানোর দরকার নাই, টানাটানি করার দরকার নাই।
আলহামদুলিল্লাহ, অনেক নাকি আসছে হিন্দু। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নেবেন, এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে। বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই, বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আসমা, ওনার মা ছিলেন মুশরিকা। তখন মুশরিকা ছিলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম, আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, সিলিহা, হোক মুশরিক হোক কাফের, সে তোমার মা। লাউ কাতা'তা জিলদাক, যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও, ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা, ওই এক ঢোক দুধের শোধ আদায় হবে না। খবরদার, মায়ের সাথে ভালো আচরণ করো। তো কোনো হিন্দু ভাই যদি মুসলমান হন কোনো অসুবিধা নাই, আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা, ফ্যাক্টরির মালিক, বিজনেসের মালিক, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? একদম। এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি। আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে, বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক, ঠিক কিনা? তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন, সেই কথাটার নাম হচ্ছে আর রাব্বানিয়া। ইসলাম সম্পর্কে প্রথম যে কথা, ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া। সবাই বলেন কি নাম? মানে এটা রবের দেয়া ধর্ম। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের ইবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন? হ্যাঁ, অনেক অনেক সংখ্যায়, 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায়। তো আমার দেবতা যদি 33 কোটি হয়, আমি কয়জন রে মানব? আমাদের রব কয়জন? ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি? আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই। রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয়, তিনজন হয়, ওটা ভালো না একজন হইলে ভালো? দুইজন বা তিনজন হইলে মারামারি আছে না নাই? কথা বলেন। এক খোদা বলবে, তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো, পশ্চিম দিকে ডুবাইছো, কালকে থেকে আমি উল্টা করব, পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে। ধাক্কাধাক্কি আছে না নাই? এ বলবে একরকম, ও আর একরকম। কয়জনের মন খুশি করব আমরা? আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি একজনের। চিল্লায় বলেন, তিনি কে? সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর হিন্দুদেরকে নিয়ে কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পৃথিবীর সমস্ত নন মুসলিম ভাই বোনদেরকে হিদায়াত নসিব করেন, তাদেরকে যেন আলোর দিশা দেখান। তো ভিডিওটি এ পর্যন্তই।